আসসালামু আলাইকুম। বেসামরিক বিমান বাহিনীতে বিভিন্ন পদে নিয়োগ প্রকাশ। যারা পূর্বের ভিডিও দেখে যোগ্যতা যাচাই করছেন এবং পেমেন্টের কাজ সম্পূর্ণ করছেন, এরপর আপনি এসএমএস পেয়েছেন। এরপর আপনাকে অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করে আপনাকে আবেদনটি সাবমিট দিতে হবে। যারা বিভিন্ন পদের পেমেন্ট ধাপ পর্যন্ত সম্পন্ন করছেন, প্রত্যেক আবেদনকারী প্রার্থীরাই একটি এসএমএস পেয়েছেন। ওই এসএমএস এ অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড রয়েছে। প্রথম ধাপ সম্পন্নকারী বা এসএমএস পাওয়া ব্যক্তিরা joinairforce.cib.baf.mil.bd এই ওয়েবসাইটটিতে প্রবেশ করে আপনাকে লগ ইন অপশনে আসতে হবে। এই ওয়েবসাইটটির লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। লগ ইন অপশনে আসার পর এখানে অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ডের দুটি বক্স দেখতে পারবেন। এই অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড এসএমএস পেয়েছেন। এসএমএস দেখে সঠিকভাবে অ্যাপ্লিকেশন আইডির বক্সে অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ডের বক্সে নির্ভুলভাবে পাসওয়ার্ড বসাবেন। এরপর নিচে লগ ইন বাটন দেখতে পারবেন, এখানে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করলে পরবর্তী স্টেপে যেতে পারবেন। এখানে আপনার অ্যাপ্লিকেশন ফর্ম দেখতে পারবেন। এই আবেদন ফর্মের সকল তথ্য ইংরেজিতে পূরণ করতে হবে এবং নির্ভুলভাবে পূরণ করতে হবে। এই আবেদন ফর্মটি পূরণ করতে প্রয়োজন আপনার একাডেমিক তথ্য, এছাড়াও এনআইডি কার্ড, জন্ম সনদ, এগুলোর মাধ্যমে আপনারা তথ্য পূরণ করতে পারবেন। এছাড়াও আবেদনকারী ব্যক্তির ছবি এবং স্বাক্ষর বসাতে হবে। ছবির সাইজ হবে 300x300 পিক্সেল এবং স্বাক্ষরের সাইজ হবে 300x80 পিক্সেল। কিভাবে ছবি এবং স্বাক্ষরের সাইজ করবেন তার ভিডিও এই চ্যানেলে দেওয়া আছে। ছবির সাইজ করার পর এখানে ব্রাউজ অপশন থেকে আপনার ছবিটি সিলেক্ট করে দিবেন। ছবির নিচে যে সকল তথ্য দেখতে পারবেন, নাম, পদের নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস এবং অন্যান্য তথ্য, এগুলো আপনার পূরণ করা থাকবে। এগুলো আপনারা পেমেন্টের আগে পূরণ করেছিলেন। এর নিচে দেখতে পারবেন ফাদার্স নেম, মাদার্স নেম, এগুলো সার্টিফিকেট অনুযায়ী সঠিকভাবে বসাবেন। এরপর রয়েছে ধর্ম, আপনি যে ধর্মের হন ওই ধর্মটি সিলেক্ট করবেন। এরপর দেখতে পারবেন পেশা, আপনি যদি স্টুডেন্ট হন স্টুডেন্ট দিবেন এবং অন্যান্য পেশায় থাকলে অন্য পেশা দিবেন। এরপর দেখতে পারবেন স্থায়ী ঠিকানা, এই স্থায়ী ঠিকানা নির্ভুলভাবে পূরণ করবেন। ঠিকানা পূরণ করতে প্রয়োজন হাউস নাম্বার, এখানে হোল্ডিং নাম্বার বা বাড়ির নাম এগুলো দিতে পারেন। এরপর রয়েছে গ্রাম, তারপর ইউনিয়ন বা ওয়ার্ড যে কোনো একটি দেবেন। এরপর দেখতে পারবেন পোস্ট অফিস, তারপর পুলিশ স্টেশন, তারপর পোস্ট কোড, এরপর থানা বা উপজেলা এটা দিবেন। এরপর জেলা দিবেন, তারপর আপনার জন্মস্থান যে জেলায় এই জেলাটি দিবেন। আর যারা শহর অঞ্চলে বসবাস করেন তাদের রোড নাম্বার বা রোডের নাম আছে, ওই রোড নাম্বার বা রোডের নামটি দিবেন। এরপর একটু নিচের দিকে বর্তমান ঠিকানার বক্স দেখতে পারবেন, এখানে ওই একই সিস্টেমে তথ্য পূরণ করতে হবে। আপনার যদি বর্তমানে স্থায়ী ঠিকানা একই হয় তাহলে সেম অ্যাজ পার্মানেন্ট এখানে টিক দেবেন, তাহলে বর্তমান এবং স্থায়ী ঠিকানা একই হয়ে যাবে। আর যদি ঠিকানা আলাদা হয় তাহলে আলাদাভাবে লিখে দেবেন। বর্তমান ঠিকানা যে কোনো স্থানে হতে পারে। স্থায়ী ঠিকানার ক্ষেত্রে যেখানে পৈতৃক সম্পত্তি আছে, যেখানে মূল স্থায়ী ঠিকানা ওইটা ব্যবহার করবেন। এর নিচে এডুকেশন কোয়ালিফিকেশন দেখতে পারবো, এখানে রয়েছে জেএসসি, এসএসসি, এইচএসসি, অনার্স, মাস্টার্স। আপনার পদ অনুযায়ী যে চাহিত শিক্ষাগত যোগ্যতা চেয়েছে ওই শিক্ষাগত যোগ্যতা এখানে দিতে হবে বাধ্যতামূলক। আপনি যে পদে আবেদন করতে নিয়েছেন ওই পদে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে এসএসসি, আপনি তাহলে এসএসসি দিবেন, এটা বাধ্যতামূলক। এরপর মনে করেন জেএসসির একটি বক্স থাকবে, আপনার যদি জেএসসি পরীক্ষা উত্তীর্ণ হয়ে থাকেন, জেএসসি সকল তথ্য থাকে, তাহলে আপনি জেএসসি দিবেন। আর যদি মনে করেন আপনি অনার্স পাস বা ইন্টার পাস করা থাকেন তাহলে চাইলে অনার্স বা ইন্টার এগুলো দিতে পারেন। এগুলো হচ্ছে বাড়তি শিক্ষাগত যোগ্যতা। আপনার পদে যে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে ওটি পূরণ করবেন এবং এর চেয়ে যদি আপনার শিক্ষাগত যোগ্যতা বাড়তি থাকে তাহলে ওগুলো দিবেন। শিক্ষাগত যোগ্যতা পূরণের ক্ষেত্রে বাম পাশে এক্সাম দেখতে পারবেন। এই এক্সাম অনুযায়ী আপনার যে গ্রুপ আছে, কোন গ্রুপ নিয়ে পড়ছেন ওই গ্রুপটি সিলেক্ট করবেন। এর ডান পাশে দেখতে পারবেন ইনস্টিটিউট, যে প্রতিষ্ঠানে আপনি পড়ালেখা করছেন ওই প্রতিষ্ঠানের নাম দিবেন। এরপর দেখতে পারবেন পাশে সন, আপনি এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন কত সনে ওই সালটি সিলেক্ট করে দিবেন। এর ডান পাশে দেখতে পারবেন বোর্ড অবলিক ইউনিভার্সিটি, আপনি যে বোর্ডের আন্ডারে লেখাপড়া করছেন ওই বোর্ডটি সিলেক্ট করবেন। এর ডান পাশে দেখতে পারবেন পয়েন্ট বা ডিভিশন, এখানে আপনি যে জিপিএ পেয়েছেন প্রাপ্ত জিপিএ ওটি বসিয়ে দিবেন। এই সকল তথ্য নির্ভুলভাবে পূরণ করবেন, অবশ্যই সার্টিফিকেট বা মার্কশিট অনুযায়ী। এই একই সিস্টেমে জেএসসি, এইচএসসি, অনার্স, মাস্টার্স এই তথ্যগুলো পূরণ করবেন। একাডেমিক তথ্য পূরণের পর নিচে দেখতে পারবেন এক্সপিরিয়েন্স, যদি আপনার জব এক্সপিরিয়েন্স থাকে যেমন গভট, সেমি গভট, নন গভট বা অন্যান্য থাকে ওই সকল চাকরির অভিজ্ঞতা দিবেন। যদি আপনার পদে চাকরির অভিজ্ঞতা চায় আপনি দিবেন, আর যদি নাও চায় আপনার চাকরির অভিজ্ঞতা থাকে তাহলে আপনারা দিতে পারেন। যারা এই নিয়োগে আবেদন করবেন প্রায় ব্যক্তিরই চাকরির অভিজ্ঞতা নাই, এখানে আপনাদের কিছু দেওয়া লাগবে না। এর নিচে দেখতে পারবেন যে ডিপার্টমেন্ট ক্যান্ডিডেট নো, এটা আগেই আপনারা সিলেক্ট করছিলেন। তার নিচে দেখতে পারবেন যে স্বাক্ষরের একটি বক্স রয়েছে, এই স্বাক্ষরের সাইজ হবে 300x80। এই স্বাক্ষরের সাইজ কিভাবে করবেন তার ভিডিও এই চ্যানেলে দেওয়া আছে। এছাড়াও এই নিয়োগে কারা আবেদনের যোগ্য এবং কি কি সুবিধা অসুবিধা রয়েছে তার ভিডিও এই চ্যানেলে দেওয়া আছে। আপনারা বিস্তারিত ভালোভাবে দেখে তারপর এই আবেদন ফর্ম পূরণ করবেন এবং আবেদন করবেন। সঠিক মাপে স্বাক্ষরের সাইজটি করার পর ব্রাউজ অপশন থেকে এই স্বাক্ষরটি সিলেক্ট করে দিবেন। এর নিচে দেখতে পারেন যে প্রিভিউ অ্যাপ্লিকেশন, এখানে আপনি ক্লিক করবেন।
তাহলে অ্যাপ্লিকেশন প্রিভিউ কপি দেখতে পারবেন। এখানে ভালোভাবে বিস্তারিত দেখবেন, যে সকল তথ্য পূরণ করেছিলেন ওই সকল তথ্য এখানে দেওয়া আছে। যদি মনে করেন কোনো তথ্যে কোনো প্রকার ভুল নাই, তাহলে নিচের দিকে সাবমিট বাটন পাবেন, ওখান থেকে সাবমিট দেবেন, অথবা এখান থেকে ক্লোজ অপশনে ক্লিক করে ক্লোজ করে পূর্বের যে পেজটির মাধ্যমে আপনারা সাবমিট করতে পারবেন। যে কোনো এক জায়গা থেকে আপনারা সাবমিট বাটনে ক্লিক করবেন, তাহলে আপনার আবেদনটি সাবমিট হয়ে যাবে। এখানে দেখতে পারবেন ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে ক্লিক করবেন, তাহলে অ্যাপ্লিকেশন কপিটি দেখতে পাবেন। এর নিচের দিকে দেখতে পারবেন রোল নম্বর সহ প্রবেশপত্র ডাউনলোডের জন্য পর্যায়ক্রমে উন্মুক্ত করা হলে SMS এর মাধ্যমে জানানো হবে। এটি লেখার কারণ হচ্ছে পরীক্ষার সময়সূচি এখনো নির্ধারণ করা হয়নি, যখন পরীক্ষা অনুষ্ঠিত হবে তখন আপনাদের SMS দিবে। ওই SMS টি পেয়ে এখান থেকে লগ ইন করে আপনার এডমিট কার্ড ডাউনলোড করবেন। ওই এডমিট কার্ডে আপনার রোল নাম্বার দেখতে পারবেন এবং আপনার তথ্য দেখতে পারবেন। এছাড়াও কোন স্থানে আপনার পরীক্ষা অনুষ্ঠিত হবে, সময়, তারিখ এগুলো জানতে পারবেন। ওই সময় এবং তারিখ অনুযায়ী আপনারা পরীক্ষার কেন্দ্রে উপস্থিত হবেন এবং পরীক্ষায় অংশগ্রহণ করবেন। পরীক্ষা যখনই অনুষ্ঠিত হবে তার এক সপ্তাহ পূর্বে আপনারা SMS পাবেন। ওই SMS দেখে আপনারা এডমিট কার্ড ডাউনলোড করবেন এবং এই সকল পদ্ধতি ব্যবহার করে আপনারা আবেদনের কাজটি সমাপ্ত করতে পারবেন। যে সকল আবেদনকারী প্রার্থীরা নিজেরা ঘরে বসে আবেদন করবেন তারা পূর্বের ভিডিওটি দেখবেন এবং বর্তমান ভিডিওটি দেখবেন। পূর্বের ভিডিওর মাধ্যমে আপনার যোগ্যতা যাচাই করবেন এবং রেজিস্ট্রেশন প্রক্রিয়া এবং পেমেন্ট পদ্ধতি সমাপ্ত করবেন। এবং এই ভিডিওটির মাধ্যমে পেমেন্টের পর আপনারা SMS পাবেন। ওই SMS এর মাধ্যমে লগ ইন করে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করবেন, ছবি স্বাক্ষর বসাবেন, একাডেমিক তথ্য, বর্তমানে স্থায়ী ঠিকানা সকল তথ্য আপনারা নির্ভুলভাবে পূরণ করবেন এবং আবেদনটি সাবমিট দেবেন। এই আবেদনটি সাবমিট দেওয়ার পর আপনারা অ্যাপ্লিকেশন কপি পাবেন 2 পেজের। এটি আপনারা প্রিন্ট করে সংরক্ষণ করবেন এবং চাইলে আপনারা PDF আকারে সেভ করে রাখতে পারেন। সকলেই এই চ্যানেলটিকে সাপোর্ট করে পাশে থাকবেন এবং আবেদন সংক্রান্ত কোনো সমস্যায় পড়লে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।